জানতে চাই আপনার কাছে যে কবর এবং মাজারের মধ্যে পার্থক্যটা আসলে কি। কেউ কবর বলছেন, কেউ মাজার বলছেন। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? মাজার শব্দের অর্থ হলো জিয়ারাত করার জায়গা। আর কবর যখন আমরা জিয়ারা করি তখন যেই জায়গায় জিয়ারা করা হয় সেইটাই শাব্দিক অর্থে মাজার। অতএব আমি যদি আপনার বাসায় বেড়াতে যাই, আপনাকে দেখতে যাই, তাহলে আমার জন্য আপনার বাসাটা মাজার শাব্দিক অর্থে। কিন্তু আমরা যে কাজটা করেছি এটা ভারতীয় উপমহাদেশে এটি বলা হয়। সেটি হলো যদি মানুষের দৃষ্টিতে বড় কোনো নেককার ব্যক্তির কবর হয়, হুম, অথবা ব্যতিক্রম কিছু হয়, সেখানে সিন্নি করতে হবে, চাঁদা উঠাইতে হবে, ভিক্ষা করতে হবে, গাজার আসর বসাইতে হবে। এই ধরনের কিছু যদি হয় তখন সেই কবরটাকে জমজমাট, রমরমাট এবং একটা মানে জমায়েত বাজার করার জন্য এটার নাম তারা দেয় মাজার। আর যদি নবীদের কবর হয় তখন সেটাকে, যেমন নবীদের কবরকে বলা হয় রওদা, রওজা বলে, রওজা শরীফ। আসলে দেখুন, নবীর কবর, অলিদের কবর, আমাদের কবর, সকল কবরকে একই কবর বলা হয়েছে। নবীজি তার কবরকে কি বলেছেন? তিনি কবরই বলেছেন। ইমাম মালিক বলছেন কুল্লুন ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ্দু ইলা সাহিবি হাযাল কবর। যে সকলের কথাই নেওয়া যাবে, বাদও দেওয়া যাবে, তবে এই যে কবরওয়ালা নবীজির কবরকে দেখেই বলছেন তার কবর বাদ দেওয়ার জি কোনো জি। উপায় নেই। অতএব শাহজালালের যে কবর সেটিও কবর, আমাদের যেটি কবর সেটিও কবর। শরিয়ার দৃষ্টিতে সবগুলো কবর। যারা বেদাতি, কবর কেন্দ্রিক যারা বাণিজ্য করতে চায়, তারা বাণিজ্যের একটা কেন্দ্র বানিয়ে কোন কোন কবরকে মাজার নাম দিয়েছে। এই নামটা বিলুপ্ত করে দেওয়া উচিত এবং সেটিও কবর, আমাদেরটা কবর, প্রতিটা মানুষের কবর। এটা জি, মানুষ মরে যাওয়ার পরের অবস্থা, বুজুর্গ সবারই বিয়ের এক। আগের অবস্থা। আল্লাহ বিরোধী কথাবার্তা বলাই শিরিক। যারা কবর, মাজার, রৌজা এবং দরবার, খানকা, আস্তানা পৃথক করতে পারে না, তারাই আবার ধার্মিক হয় কি করে? তারা তো ধার্মিকের, তারা লেবাসদারি হইতে পারে, তারা মুলুবীর রূপ দেখাইতে পারে, কিন্তু তারা ধার্মিক না। আল্লাহ বিরোধী কথাবার্তা বলাই শিরিক। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মাধ্যমে সূরা ইউনুসের ৬২ নং আয়াতের মাধ্যমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাফুন ওয়া আলাইহিম ইয়াজানুন। নিশ্চয় আমার অলিগণের কোনো ভয় নেই, চিন্তা নেই, দুঃখিত গমগিন হওয়ার কোনো কারণ নেই। হাদিসের মাধ্যমে প্রকাশ হয়েছে, খবরদার আমার অলিগণকে মৃত্যু বলিও না। কোনো মানুষের উদ্দেশ্যে তো এমন কথা বলেননি আল্লাহ। তো কবর, মাজার, রোজারে এক সমান করে আপনারা দেখান কি করে? এত সস্তা না। নামাজ পড়লেই যে একবারে ব্যস্ত পায় এলাবেন, নামাজ পড়লেই আল্লাহর ওলি হওয়া যাবে, ধার্মিক গুণী জ্ঞানী হওয়া যাবে, এমন না। আগে আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করতে হবে। যারা আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করিয়েছে ইহকালে, তাদের পরকালের কোনো ভয় নেই, দুনিয়ায় তো তাদের কোনো চিন্তা নেই। অবশ্যই উলিয়াগণকে সম্মান করব, ইজ্জত করব, মাজারগুলার পবিত্রতা অনুসারে বক্তব্য পেশ করব। মাজারে কি সমস্যা করছে আপনাদের? খালি মাজারের বিরোধিতা। মাজারের বিরোধিতা আপনারা এই জন্যে করতেছেন, রাসূলকে ৬৩৩ খ্রিস্টাব্দে আপনারা বিদায় করে দিয়েছেন। বর্তমানে রাসূল নেই। নামাজ রোজা দিয়েই আবাদত, আল্লাহ সন্তুষ্টতার কর্ম, এর বাইরে কোনো কিছু দরকার নেই। তো এরকম কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনাদের মধ্য থেকে যেমন রাসূল দূরে সরে গেছে, তেমনি আল্লাহর বন্ধুগণ আপনাদের মতো আপনারা ভাবতে ভাবতে এমন কথাবার্তা আপনারা বলতেছেন। এই সমস্ত কথা শুধু আপনাদের ক্ষতি নয়, সমাজের ভবিষ্যৎ আগমনকারী ব্যক্তিবর্গ যারা আসতেছে তাদেরও ক্ষতি হচ্ছে। ইসলাম নিজের মধ্যে আগে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ইসলামের দাবি করলে ইসলাম হয় না। ইসলামের দাবি করতে হলে আল্লাহ রসুল সম্পর্কে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন, আমার অলিগণের কোনো ভয় নেই, চিন্তা নাই, দুঃখিত গুমগিন হওয়ার কোনো কারণই নেই। নামাজ রোজা দিয়ে না, নিজেকে আল্লাহর নামে উৎসর্গ করার ভিত্তিতে যারা উৎসর্গ হয়ে যায় তাদের দুনিয়ার কোনো ধান্দা চিন্তা তো থাকে না, দুশ্চিন্তাও থাকে না। ঠিক আছে? অবশ্যই সাবধানে কথাবার্তা বলবো। যেমনে খুশি এমনে কথাবার্তা বলেই
সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবেন না।